তার ভাষ্য, আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত 80,000 লোক বেতন পাবে না। বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারবো না, এতে দেশেরই ক্ষতি হবে। তাই আমাকে ছেড়ে দিন, আমি সব ঠিক করে দেব। সম্মানিত দেশবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি হাজির হয়েছি আমাদের দরবেশ বাবা নামে খ্যাত সালমান এফ রহমান রিমান্ডে থাকা অবস্থায় কি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তা নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ ফখরুল ইসলাম শেরপুর থেকে। আশা করি এই কথাটুকু তার রিমান্ডে থাকা অবস্থায় তার স্বীকারোক্তিমূলক কথা কি কি বলেছেন, এই কথাগুলো আপনারা ধৈর্য সহকারে শুনে সকলকে শোনার ব্যবস্থা করে দিবেন। তিনি বলেছেন, আমাকে ছেড়ে দিন, আমি দেশ ঠিক করে দিব। রিমান্ডে বললেন সালমান এফ রহমান। কত বড় ভালো কথা, দেশ ঠিক করে দিব। তাহলে ডালে কামাইয়া পালাইতা চিলানকে তুমি দেশ ঠিক করে দিবা? থাকতে পারলাম না, বীর বেশে পালাইতা ছিলাকে? তোমার কবল আছে, কবল। শিয়াল বাজাল খাইতো, তোমার শিয়াল কেলাঙ্কালির জন্য কত মানুষ আত্মহত্যা করে চলে গেছে দুনিয়া থেকে। হাজার হাজার লক্ষ লক্ষ শিয়াল হুল্লাররা ভিক্ষুকে পরিণত হয়েছে। এখনো তোমাকে গরম ডিম বুঝে দেওয়া হয় নাই, তাই না? এখন শুনি তুমি কি তা কইছ, আমি শুনাই। ঠিক আছে তো? ঠিক তুমি বলেছ, শুনো। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রিমান্ডে আছেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী ফেরাউন লেডি হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তথা দরবেশ বাবা। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এই দরবেশ বাবা কিন্তু এমনি দরবেশ বাবা হয় নাই, আসলে সে দরবেশ। দেখতে পেয়েছেন গত রমজান মাসে শেষ দশকে কাবা ঘরে গিয়ে সে ইতিকাফ করে আল্লাহর প্রিয় বাজন হয়ে দেশে ফিরে এসে মাত্র কয়েক মাসের ব্যবধানের ভিতরে সে এখন আরামে পুলিশ হেফাজতে গরম ডিম থেরাপি পাওয়ার অপেক্ষায় সে সময় কাটাচ্ছে। নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় গত 13 আগস্ট তাকে গ্রেফতার করা হয়। রাজধানীর মিন্টু রোডে ডিবি পুলিশ কার্যালয়ে তার রিমান্ড চলছে। জিজ্ঞাসাবাদে ডিবিকে সালমান এফ রহমান তাকে ছেড়ে দিতে বলেন। তার ভাষ্য, আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত 80,000 লোক বেতন পাবে না। বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারবো না, এতে দেশেরই ক্ষতি হবে। তাই আমাকে ছেড়ে দিন, আমি সব ঠিক করে দেব, দেশ ঠিক করে দেব। কত বড় লোক, কত বড় আকাঙ্ক্ষা, কত বড় আত্মবিশ্বাস। সুর দাড়ি কামাইয়া পালাইতে লইছিল, পালাইতে গেলে তোমার প্রতিষ্ঠান কারা চালাইতা? তুমি ভাবো নাই? ভাবো নাই তোমার 80,000 লোক বেকার হয়ে পড়বে, বেতন পাবে না, দেশ অচল হয়ে পড়বে? পালাইছিল কে? তারটা বিদেশে। মজা বুঝো? আর শুনুন, এই সময় ডিবি কর্মকর্তা বলেন, আপনি ঠিক করলে এখানেই করুন, কোর্টে গিয়ে কথা বলুন, কিন্তু আপনাকে ছাড়া হবে না। একের পর এক মামলায় কমপক্ষে 1 বছর আপনাকে রিমান্ডে থাকতে হবে। এই কথা শুনে দরবেশ বাজান সালমান এফ রহমানের কাছে ডিবি জানতে চায়, গত নির্বাচনের আগে আওয়ামী লীগ কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে সরকারের পতন ঠেকিয়ে দেয়।
উত্তরে সালমান এফ রহমান বলেন, আমরা আমেরিকার পক্ষেই আছি। এটা আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বোঝাতে সক্ষম হয়েছিলাম। আমরা তাদেরকে আরো বুঝিয়েছিলাম বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। তখন আমাদের এবং ভারতের কথায় আমেরিকা কনভিন্স হয়েছিল, না হলে তখনই আমাদের পতন হয়ে যেত। এর আগে সালমান এফ রহমান ডিবিকে জানান, তিনি আগেও 2 বছর জেল খেটেছেন, সুতরাং জেলে রাখলে তার আর কোনো সমস্যা হবে না, কিন্তু দেশ ক্ষতিগ্রস্ত হবে, মানে তার ক্ষতি হবে। শেয়ারকারী শেয়ার টাকা শেয়ার দাম বাড়তেছে, বারবার দেন বাড়তি টাকা টান একাই কায়তা, আর হাসিনা হাসু আপা কাতাল আনি কায়তা। সালমান এফ রহমানকে ডিবি কর্মকর্তারা বলেন, মামলা তো শুরু মাত্র, কতগুলো মামলা হবে তা আমরা নিজেরাও জানি না। আপনাকে শুধু আদালতে যেতে হবে আর ডিবিতে আসতে হবে। এই সময় সালমান এফ রহমান তথা দরবেশ বাজান বলেন, 1/11 সময় 2 বছর জেল খেটেছি, সুতরাং সমস্যা হবে না। তিনি বলেন, আমাকে জেলে আটকে রাখলে দেশের ক্ষতি হবে, কারণ আমার নানা প্রতিষ্ঠানে অনেক কর্মী আছে, তারা বেতন পাবে না। ব্যাংক থেকে যেসব টাকা ঋণ নিয়েছি সেগুলো পরিশোধ হবে না, এই কথা তিনি বলেছেন। মজার কথা হলো 19-20 সালে যে করোনা হলো, তখন কিন্তু প্রণোদনায় সে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে। তখন সে বলল, করোনার কারণে যে সকল প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ইনসেন্টিভ তথা প্রণোদনা দেওয়া হোক। এই প্রণোদনা কিন্তু সে নিজেই গ্রহণ করেছে। আমাদের মতো সাধারণ যে 20,000-30,000 টাকা লোন নিয়েছে, কয় টাকা পাইছে? হাজার হাজার কোটি টাকা যেখানে লোন, তাহলে সে কত লক্ষ টাকা, সে কত কোটি টাকা সে এই ইনসেন্টিভের মাধ্যমে, প্রণোদনার মাধ্যমে সে আত্মসাৎ করেছে। এই হলো আমাদের দরবেশ বাজানের রিমান্ডে থাকা অবস্থায় তার কথাগুলো। আশা করি আরো অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে। আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে দিতে পারবো এই সকল আওয়ামী ফেরাউনের এই 16টি বছর নির্যাতনের, জুলুমের, আত্মসাৎকারীর গুরুত্বপূর্ণ তথ্য। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আওয়ামী ফেরাউন নিফাত যাক।